গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে ঘুম থেকে উঠতে উঠতে 8টা সাড়ে 8টা বেজেই গেছে। তো উঠে মুখ টুক ধুলাম, ফ্রেশ হলাম, বিছানা টিছানা ঠিকঠাক করে ফেললাম, দুজনে মিলেই করেছি। আর অয়ন ছাদে গেছে জামা কাপড় নিয়ে আসতে। কালকে না আনতে পারিনি, জানো এত বৃষ্টি হয়েছে, এখানে নেই বা কোথায় মেলতাম আমরা, মানে ঠিকঠাক সময় পৌঁছতেই পারিনি ছাদে। তার আগে মুষলধারে বৃষ্টি, আমরা মানে ছাদেও যেতে পারিনি। আমি ঠিক আছে থাকুক, কি আর করা যাবে। তোমরা তো বলেছিলে আমাকে যে রাত্রির বেলা ছাদে জামা কাপড় না রাখাই ভালো, তো কি আর করা যাবে। আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু সারা রাত সবার জামা কাপড়ই ছাদে থাকে, সকলের, যারাই ছাদে জামা কাপড় মেলে কেউই তোলে না। আর এই বর্ষাকালে তো কেউ তুলতেই পারছে না, তো সব অফিসে চলে যায়, সবার জামা কাপড়ই থাকে মোটামুটি। পরের দিন একদম এরকম রোদ উঠবে 12টা 1টার সময়, তখন গিয়ে একেবারে রোদটা ভালো করে লাগিয়ে নামিয়ে নিয়ে আসে। তো যাই হোক, তোমরা আমাকে বলেছিলে, তার জন্য আমি আর ছাদে রাখছি না, কিন্তু কোনো উপায় নেই। কালকে ছিল, অয়ন আনতে গেছে, নিয়ে আসুক। আর আমি এখন ডাবের জল খাবো। এখন অবধি কিচ্ছু খাইনি, সকালবেলা উঠে একটু গরম জল খেয়ে নিয়েছি, তো এবার ডাবের জল খাবো, তারপর পেয়ারা খাবো। আর আজকে একাদশী পড়েছে, তো দেখি আজকে কি কি করি। সাবুও ভিজিয়ে দিয়েছি, পরে যদি একটু মানে সাবুর ওই ইয়ে বানায় না, পোহা স্টাইলের উপমা বলে, সাবুর উপমা, তো ওরকম বানাবো। আমরা সাবুর খিচুড়ি ওরকম বলি না, সাবুর খিচুড়ি তখনই বলি যখন তার মধ্যে ডাল পড়বে। ডাল পড়বে না তো সাবুর খিচুড়ি নয়, ওটা সাবুর উপমা। তো যাই হোক, চলো গিয়ে আগে ডাবের জল খাই। তো এই দেখো, কালকে অয়ন নিয়ে এসছে আমার জন্য ডাব খাবো। আর দেখো কালকে এই যে পেঁপেটাও নিয়ে এসছে, আমি এখন ফ্রিজে রাখছি না, বাইরেই রাখছি। পেঁপেটা একটু কাঁচা ছিল, একটু পাকা হচ্ছে, তো এটাও কালকে হয়তো কেটে খাবো। তো এটা আমি কালকে থেকে এই ঝুড়ির মধ্যে এখানেই রেখে দিয়েছি। তো এখন আপাতত ডাব খাওয়া যাক। ডাবের ভিতরে না শ্বাসও আছে, ওগুলোই খাচ্ছি বের করে করে। হেভি লাগে কিন্তু খেতে, তাই না? এই দেখো, অয়না চলে এসছে ছাদ থেকে জামা কাপড় নিয়ে, ওই দেখো। রে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে জামা কাপড়গুলো, রোদ উঠেছে সুন্দর। আর এই দেখো, আমরা আজকে এক বাটি পেয়ারা খেয়েছি। পেয়ারাটা খাওয়ার সময় ভুলেই গেছি 2 পিস পেয়ারা পড়ে আছে। তোমাদের সাথে সবসময় শেয়ার করি যে কি খাচ্ছি সকালবেলা, কিভাবে ব্রেকফাস্ট করছি। তো পেয়ারাটা খাবো আর সেটা তোমাদের দেখাবো না। যাই হোক, 2 পিস পেয়ারাই পড়েছিল, দুজনে বক বক করতে করতে গল্প করতে করতে খেয়ে নিয়েছি। তো পেয়ারা খেলাম, ডাবের জল খেলাম, এই দিয়ে আজকে সকালটা শুরু হলো। কিছু একটা যেন বিক্রি করতে করতে যাচ্ছে, দেখো ফেরিওয়ালা এখান দিয়ে মাঝে মাঝে ফেরিওয়ালাও যায় কিছু একটা এটা ওটা বিক্রি করতে করতে। আমরা কেউ কিছু বুঝতেই পারি না, ফ্ল্যাটের ভিতর থাকি তো। আগে যখন আমরা ইন্ডিভিজুয়াল বাড়িতে থাকতাম তখন আমরা বুঝতে পারতাম, তাই না? ফেরিওয়ালা বা প্লাস্টিকের এটা ওটা নিয়ে যেত, দেখতাম। আজকে সকাল থেকেই ভাবছিলাম মাখানা দিয়ে একটা জিনিস বানাবো। এটা কিন্তু আমার নিজের মনে মনেই এসছে। তো আগে কোনো দিনও কোনো ভিডিও বা কোনো কিছুর থেকে এটা আমি শিখিনি। মাখানাটাকে একটু ঘিতে ভেজে নিয়েছি, তার মধ্যে একটু সল্ট দিয়েছি, একদম ক্রিস্পি করে নিয়েছি। তারপর ওর মধ্যে আমি গুড় অ্যাড করেছি। সেদিন যে গুড়টা এনেছিলাম ভীষণ ভালো, তো অনেকটা না সেই ক্যারামেল পপকর্নের মতন করেছি। আজকে একাদশীর দিন আদর্শ খাবার। এই দেখো, আজকে গুড় মাখানা করে নিয়েছি। কিভাবে করলাম তোমাদের তো দেখালাম। একটুখানি ফার্স্টে ভালো করে ভেজে নিয়েছি ঘি দিয়ে, তার মধ্যে জাস্ট একটুখানি গুড় ফেললাম। আমার না খুব ইচ্ছা করছিল এরকম খেতে, তো ভাবলাম খাই। সেই ক্যারামেল পপকর্ন গুলো আছে না, একদম এরকম। অনেকে তো দেবই না, দারুণ হয়েছে গো, প্লিজ খেও, ভালো লাগবে। ওরকম একটা হাত এসে নিয়ে গেল, দেখবে? একাদশীর দিন খুব ভালো লাগছে মাখানা গুড়। এটা ভালো ইয়ে হবে একাদশীর দিনে। খাবি? আর আমি কথা বলছি না, যারা একাদশী পালন করে তাদের জন্য এটা মারাত্মক জিনিস হতে পারে। খুব ভালো লাগছে। আমি আজকে সকাল থেকে ভাবছিলাম যে এরকম একটু বানাবো, তো খাও, তো বলিনি কেমন হবে, কেমন খেতে লাগবে আমি জানি না, ভালো লাগছে। একটু একটু লিকার চা করবো, বিস্কিট দিয়ে খেয়ে নেবো। সকালে কিছু জামা কাপড় অয়ন নিয়ে চলে গেল দেখলেই। আবার এখন এসেছি চাদর টাদরগুলো মেলতে। পান খাচ্ছি, পান খেতে হেভি ভালো লাগে। সব গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে খাচ্ছি। এলাচ আছে, লবঙ্গ আছে, দারুণ লাগে খেতে। তো চলো জামা কাপড়গুলো মেলে ফেলি।
তোমাদের তো বলেইছি ছাদে মেলতে আসা কিন্তু এখন আমাদের কাছে একটা দারুণ মানে কাজ হয়ে দাঁড়িয়েছে, জব বলতে পারো। তো আগে তো বারান্দাতেই মেলা হতো, কিন্তু এত হাওয়ায় এত সুন্দর করে জামা কাপড় শুকোতো না। সেই ছোটোবেলায় বাড়িতে যেরকম ছাদে জামা কাপড় মেলতাম না, অনেকটা সেরকম মনে পড়ে গেল। তো এডিট করতে করতে হঠাৎ করে দেখছিলাম দুজনে মিলে এই চাদরগুলো মেলছি। অ্যাকচুয়ালি একা না, তুমি কিছুতেই ছাদে গিয়ে জামা কাপড় মেলতেও পারবে না, তুলতেও পারবে না। অয়ন তো তাও নিজে গিয়ে তুলে নিয়ে আসে, আমার পক্ষে সেটাও খুব অসম্ভব হয়, এত হাওয়া। দেখো মোবাইলটাই পড়ে গেল। এখন বাজে বিকেল 4টে। তো স্নান টান সেরে চলে এলাম, আর এখন ভাবছি একটু সাবুর উপমা বানাবো। আমি কিন্তু আর সারাদিনে কিছু খাওয়া দাওয়া আমরা করিনি, সকালবেলা একটু বিস্কিট খেয়েছি, চা খেয়েছি, আর একটা ঠেকুয়া খেয়েছি, তো আর কিচ্ছু খাওয়া দাওয়া করিনি। এখন বেশ খিদে পাচ্ছে। অয়ন বলছিল একটু সিঙ্গারা নিয়ে আসি বাঞ্ছারামের, আর মুড়ি মাখো। তা আমি বললাম না, সাবুটা ভিজিয়ে রেখেছি সকালে, আর একাদশীর দিন না খুব সাবু খেতে খুব ভালো লাগে, তো আমি তার জন্য একটু সাবুর উপমা বানাবো। তো চলো, সমস্ত রান্নাঘরে কেটে কুটে গুছিয়ে রেখে এসছি, এবার জাস্ট বানিয়ে ফেলবো। সত্যি সত্যি এখন কিন্তু দেখছি একাদশীর দিন সত্যি খিদে কিন্তু পায় না, খিদে একদমই কমে গেছে। আর পালন করতে করতে আগে তো মানতামই না, মাছ মাংস সব খেতাম, কিন্তু যবে থেকে আস্তে আস্তে নিরামিষ খাওয়া স্টার্ট করছি, তারপর দেখো এখন ভাতটা খাওয়া আস্তে আস্তে একটুখানি ছাড়ার চেষ্টা করছি। আজকে সারাদিনে তো ভাত খাইনি, লুচি খাইনি, কোনো কিছুই তো খাইনি। যাই হোক, কি যেন একটা বলছিলাম, ফোন এসেছিল বলে আমি চলে গেলাম। তো সত্যি সত্যি একাদশীর দিন একদমই খেতে কোনো কিছু ইচ্ছেই করে না। তো আস্তে আস্তে দেখছি একাদশীর দিন খাওয়া অনেক কমে গেছে, মানে কমেই যাচ্ছে। লুচি ময়দা এগুলো আগে অন্তত খেতাম, সেটাও আস্তে আস্তে আর খেতে ইচ্ছে করে না। তো সাবু ঠাবুটাই খাচ্ছি। আর সকালের দিকে চা বিস্কিট সেগুলো তো খেয়েছি, চা বিস্কিট এগুলো তো যারা ঠিকঠাক মানে তারা তো সেগুলোও খায় না, কিন্তু আমি মোটামুটি সেরকম তো কিছু মানি না। কিন্তু যাই হোক, ভাত রুটি তরকারি এগুলো আর কিছু রান্নাবান্নার ঝামেলা আমি করছি না। আর পিছন দিকে দেখতে পাচ্ছ বালিশটা কিরকম করে রয়েছে, ওটা ওইভাবেই রেখে শুয়েছিলাম, তারপর বালিশটা কিরকম তার করিয়ে দিয়েছি, তাই ওরকম রয়েছে। ওই যে ট্যাপটা দেখছিলাম শুয়ে শুয়ে, নিজের ব্লগগুলো দেখছিলাম, দুপুরবেলা খাওয়ার ব্লগ পোস্ট হয়েছে না, সেটা দেখছিলাম। আজকে আর কোনো ব্লগ আমি করব না, কোনো কিছু পোস্টও করব না, সিম্পল সাবুর উপমা বানাবো, তো তাই কোনো কিছু আর পোস্ট করারও নেই। সারাদিনে খাওয়া দাওয়া কিছু করিনি। তো যাই হোক, চলো সাবুরিয়াটা বানিয়ে ফেলি, উপমাটা। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, সাবুর উপমাটা বানিয়ে নেব। আর এখানে আমি আলু গাজর আর যা যা লাগবে, কুচো লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি, বাসনগুলো ধুয়ে রেখেছি সামনে, সমস্ত ধোয়া বাসন। আর কড়াই বসিয়ে দিয়েছি, একটু সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি, কারি পাতাও ছিল তাও তেজপাতা দিলাম, আজকে তেজপাতা দিয়ে খেতে ইচ্ছে করছে। একটু জিরে ফোড়ন দিয়েছি, আর গাজর আর আলুটাকে একটু ফার্স্টে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে কুচো লঙ্কা, তারপরে এতে নারকোল আর হচ্ছে আদা, এইটুকুই দিয়েছি, অন্য আর কোনো কিছু অ্যাড করিনি। একটু হলুদ, একটু মিষ্টি, একটু নুন, ব্যাস। আর পরে একটু ঘি অ্যাড করেছিলাম। সাবুটা দেখো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো একটুও বাটি ছেড়ে বেরিয়ে আসছিল না, চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে বার করলাম। আর ঘি এই যে অ্যাড করে দিয়েছি সাবুর উপরে। এবার ভালো করে সাবুটাকে আমি নেড়ে চেড়ে নেব। কি সুন্দর দেখো, একদম খিলা খিলা সাবু হয়েছে। তো আমি এর মধ্যে একটু জল অ্যাড করেছি, আর উপর দিয়ে দেখতেই পাচ্ছ একটু গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা খুব ভালো লাগে। দেখো সাবুটা কি সুন্দর খিলা খিলা হয়েছে না। তো সাবুর উপমা একদম রেডি। এবার আমি এটা বাটিতে সার্ভ করে নেব আর খেতে বসবো, ভীষণ খিদে পাচ্ছে। তো তোমরা তো জানোই আজকে একাদশী, আজকে 4:30 এখন বাজে। তো নিয়ে এসেছি সাবুর উপমা, এই যে দুজনেই খেতে বসছি। ঘি আর তেলটা না একদম কম কম দিয়েছি, দারুণ লাগছে। মিষ্টি ঝাল নুন একদম ঠিকঠাক। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, দেখতেই পেলে। একটু জিরা দিয়েছি। তো এই ছিল আজকে আমাদের একাদশীর দিন। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, খুব ঝাল শুকনো লঙ্কাটা। তো চলো আজকের আমাদের এই আপডেট, এরপর তো আর কোনো খাওয়া দাওয়া নেই, কিছু নেই, তো আজকে এই সাবুই খাচ্ছি।
আজ কোনো খাওয়ার ব্লগও বানাইনি। তো চলো আজকের জন্য বাই, আবার কালকে চলে আসবো বলতে যে কালকে কি করছি না করছি।